আমাকে হোটেলে যেতে হবে, কাকা ফোন করেছিল। আমাদের হোটেলের পাশে একটা অফিস আছে, অফিসে আজ একজনের জন্মদিন, সেই উপলক্ষে উনি অফিসের সবাইকে খাওয়া দাওয়া করাবে। কাকা কথা দিয়ে দিয়েছে যে আমাকে রান্নাটা করতে হবে, মানে আমি রান্না করবো। তাই মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুমি কোথাও যাবে না, ওই গুন্ডাটা এখনো ধরা পড়েনি, একদম তোমার বাইরে যাওয়া হবে না। ওটা আমাকে তো যেতেই হবে আজকে, কাকা কথা দিয়ে দিয়েছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, জেঠু জেঠু আপনিই বলুন না, গেলে কি খুব অসুবিধা হবে? দেখুন পুলিশ তো মন্দারকে খুঁজছে, আর দিনের বেলা সবার মাঝখানে মন্দার কী বা করবে বলুন তো? ওরে বাবারে বারে, আমি এর ব্যাপারে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। তারপরে আমি কিছু বলবো আর তোমার দাদু ঠাম্মির কাছে আমি এই বকুনি খাবো, এটা হবে না। না না না, আমি যা বলার সূর্য তোমাকে আমি বলে দিয়েছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি এবার আসি। হ্যাঁ চললে? হ্যাঁ হ্যাঁ বউ, আমি আসি এখন। বড়বাবু, জেঠু কি এমন বলেছেন? ও ঠাম্মি ঠাম্মি, আমি যাই না। আমি না বলেছি তো? কাকা কথা দিয়ে দিয়েছে, বিপদে পড়ে যাবে সবাই, আমাকে যেতেই হবে। আচ্ছা আমি পছন্দটাকে নিয়ে যাই। একদম না, একদম না। আরে তারপর যদি কিছু একটা হয়ে যায় তো আর ওর মা আমাকে যেভাবে বলবে না, না না একদম একদম বাইরে যাবে না, কেউ বাইরে যাবে না, আমি বলে দিলাম কেউ বাইরে প্রিয়া যাবে না। দিদি, ও ঠাম্মি, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো। আপনি সত্যি আমায় নিয়ে যাবেন? শ্যামলী, আমি তো বাংলাতেই বললাম। যাবেন না দাঁড়িয়ে থাকবেন? চলুন। আরে বাবা, নিয়ে যাবে যখন বলছে যাও না। এ কি গো কাকি, মনি বললা তুমি রাজি হয়ে গেলে, এই তো না বলছিলে। আরে এখন এই অবস্থায় ওদের বেরোনোটা উচিত হবে নাকি? যাক না, আরে ওরা যখন একসঙ্গে থাকে আমার কোনো চিন্তা হয় না, ওরা আলাদা থাকলে আমার খুব ভয় করে। আর তাছাড়া অনি দাদু ভাই ঠিক শ্যামলীকে রক্ষা করবে। কি বলছো ঠাম্মি? আমি ওনাকে রক্ষা করব? উনি তো আমাকে রক্ষা করে আসছেন। আমি না আজকে একটু গার্ড দেওয়ার কাজ করলাম, এইটুকুই। ধরতোটা আসুন। এই সাবধানে যাস। হ্যাঁ এই যে মেয়ে, এদিকে শোনো, বলছি এই নাকি ও বিয়েটা মানে না, শ্যামলীকে ভালোবাসে না। অথচ দেখো শ্যামলীর একটু বিপদ হলেই না পাশে পাশে থাকতে চায়, আগলে রাখতে চায়, বুঝেছ? যাও যাও, তোমার বড় অপেক্ষা করছে, যাও। আসছা। এটাও দেখতে হলো আমায়। অনি শ্যামলীকে সঙ্গে করে ও সেই রাস্তার ধারের হোটেলে নিয়ে যাচ্ছে। আর কি দেখার বাকি রইল ভগবান? আমি এইভাবে সব দিক থেকে মেয়েটার কাছে হেরে যাচ্ছি। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এ মা, স্যার আমার জন্য অপেক্ষা করছেন। এক সেকেন্ড। ঠিক আছে, একটা কথা বলি আপনাকে। আপনি কিন্তু অদ্ভুত। হ্যাঁ, মানে যে সমস্ত উদ্ভট বুদ্ধি আপনার মাথায় আসে, মানে ধরুন এই কিভাবে ব্যান্ডেজ বেঁধে নিজেকে সিঁদুর পরানো থেকে রক্ষা করা যায়, এটা কিন্তু নর্মাল লোকের মাথায় আসবে না দুম করে। হ্যাঁ সিরিয়াসলি বলছি, মানে এর কি ভালো খারাপ গুণাবলী আছে আমি তাতেই যাচ্ছি না, কিন্তু এই আমার মাথাতেই আসতো না। অথচ ভেবে দেখুন, একটা সাধারণ বুদ্ধি যেখানে অ্যাপ্লাই করতে হয়
তখন আপনার বুদ্ধিটা হাওয়া খেতে যায়। অদ্ভুত আপনি, অদ্ভুত, দারুণ। সিট বেল্টটা আপনি আমার সঙ্গে থাকলে আমি কেন বুদ্ধি খাটাবো? আপনি আছেন তো।